জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন অধ্যায় থেকে আজ আমরা 22তম দিন পাঠ করছি। পর্ব 607, পৃষ্ঠা সংখ্যা 396 এর অর্ধেক থেকে 97 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের হৃদয়ের কোমলতা কতখানি। ওই যে বুড়িমা অশক্ত শরীর, লাঠি ভর দিয়ে একটু দুপুরে প্রসাদ পাওয়ার জন্য মন্দিরে আসছিলেন। দুর্বল শরীরে ধীরে ধীরে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে বলে দাড়ি বা দারোয়ান তাকে ঢুকতে দেয়নি। তবুও পিড়াপিড়ি করছিলেন বলে তার পিঠে সজোরে চড় মেরেছেন। যেই চড় সরাসরি গিয়ে ঠাকুরের হৃদয়ে লেগেছে। ঠাকুর তখন ভক্তদের সঙ্গে বসে কথা বলছিলেন। সঙ্গে সঙ্গে ভক্তদের বললেন গিয়ে খোঁজ নিতে। তারা এসে জানলেন এবং দেখলেন যে এই ঘটনা পরে ঠাকুরকে বললে পরে ঠাকুর খুবই রোদন করেছিলেন, মায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন এই কথা জানিয়ে যে এক পাতা খাবারের জন্য তুই এত কষ্ট দিলি মা, এভাবে পিঠে চড় মারলি, এ কেমন তারা বিচারধারা তোর, এই অভিযোগ জানিয়েছেন। এই কথার মাধ্যমে এভাবেই দেখা যায় তার হৃদয়ের কোমলতা কতখানি আছে। এটি গতদিনের অংশ পাঠ করেছিলাম। আজ দেখব তার শরীর কিভাবে গড়া, সেই অংশ পাঠ করবো আবার। হৃদয়ের কোমলত্ব শুনিলে তো মন, এবে শুনো কি জিনিসে অঙ্গের গড়ন। তনুখানি সৃষ্টি খনি সব আছে তাই, সাদৃশ্যেতে কোন বস্তু নাহি কো ধরায়। শ্রীদেহ কহিনু কেন সৃজনের খনি, কেননা তাহাতে সব সকলেতেই তিনি। ঘটনা ধরিয়া মন বুঝহ বারতা, এ সময়ে নয় ইহা আগেকার কথা। শ্রীপ্রভুর সেবা কার্যে হৃদয় যখন, ভক্তদের মধ্যে দুই একের মিলন। একদিন পুরী মধ্যে জাহ্নবীর তটে, দাঁড়ি মাঝি দুইজনে বিসংবাদ ঘটে। ক্রমে ক্রমে কলহ হইল গুরুতর, ক্রোধ ভরে প্রবল দুর্বলে মারে চর। প্রবল সবল যেন তেন তার রাগ, চড়ে পিঠে কুটে 5 আঙ্গুলের দাগ। এখানেতে শ্রীমন্দিরে প্রভু নারায়ণ, পিঠেতে বুলান হাত বিমরস মন। বদনে বিষাদ মাখা বিপন্নের প্রায়, হেন কালে উপনীত হৃদয়ে তথায়। হৃদয় জিজ্ঞাসা করে ক্ষুণ্ণের কারণ, মারিয়াছে আমারে কহিলা নারায়ণ। হৃদয় দেখিল গিয়া প্রভুর নিকটে, 5 আঙ্গুলের দাগ ফুলে আছে পিঠে। হৃদয় ভৈরব আকারে মহাবলবান, ক্রোধেতে ফুলিয়া হয় ভীমেরও সমান। কহে মামা কহ তুমি এ কর্ম কাহার, এখনই পাঠাবো তারে যমেরও দুয়ার। এত শুনি বলিলেন প্রভু দেব রায়, গঙ্গা কোলে বাগানের বাঁধানো পোস্থায়। দাড়ি মাঝি দুজনে বিবাদ গুরুতর, একজনে মারিয়াছে অন্যজনে চর। প্রহারিত যেই জন দুর্বল আকার, তার চর পড়িয়াছে পিঠেতে আমার। যেমন নির্গত কথা শ্রীমুখে প্রভুর, দেখিতে কৌতুক মন হইল হৃদুর। গঙ্গা তটে গিয়া দেহ দেখিবারে পায়, করিতেছে গন্ডগোল মাঝি দুজনায়। দুর্বলের পিঠে হৃদু করে নিরীক্ষণ, 5 আঙ্গুলের দাগ প্রভুর যেমন। কি কহিব শ্রীপ্রভুর অঙ্গের বারতা, বিধি বিষ্ণু মহেশ্বর বুদ্ধি হারে যেথা। অতি বড় অন্ধ যে বা পায় দেখিবারে, জগতের দেহ যেন তাহার ভিতরে। হৃদয়ের কোমলত্বের গল্প আমরা তো ওই বুড়ি মায়ের গল্প দিয়েই শুনলাম। তার পিঠে মারার সঙ্গে সঙ্গে ঠাকুর হৃদয়ে ব্যথা অনুভব করলেন। আজ এক্ষণে যে গল্পটি আমরা পাঠ করব সেটি এখনকার নয়, কিছুদিন আগেকার, যখন দক্ষিণেশ্বরের মন্দিরে অত ভক্তর আনাগোনা হয়নি, 2-1 জন মাত্র আসছেন, সেই সময়ের ঠাকুর তার শরীরের অবস্থা কিরকম সেইটি আজ দেখবো। কেননা হৃদয় তো কোমলই, কিন্তু শরীর হচ্ছে তার সৃষ্টির খনি,
সৃষ্টির খনি কেন? জগতে যা কিছু আছে সব যেন ঠাকুরের দেহ থেকেই, আবার ঠাকুরের দেহ মানেই জগতের সবকিছু। এই জন্যই তার দেহটাকে বলা হচ্ছে সৃষ্টি খনি। ঘটনাটি হলো এরকম, ঠাকুর একদিন তার ঘরের মধ্যে বসে আছেন, ওদিকে গঙ্গা ঘাটে দুই মাঝি দুজনার মধ্যে কলহ করছেন, করতে করতে যে সবল সে সজোরে দুর্বলের পিঠে এক চড় মারল, সঙ্গে সঙ্গে 5টা আঙুলের দাগ তার পিঠে বসে গেল এবং সেইখানটা ফুলে গেল। ঠাকুর আহ করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে দেখা গেল ঠাকুরের পিঠে 5টি আঙুলের দাগ স্পষ্ট হয়ে ফুলে উঠেছে। একটু বাদে হৃদু এলেন, হৃদু এসে জিজ্ঞাসা করলেন, মামা তোমার মুখ এমন বিমর্ষ হয়ে রয়েছে কেন? মামা বললেন, একজন মেরেছে। কে মেরেছে তুমি এক্ষুনি বলো, তাকে আমি জমদুয়ারে পাঠিয়ে দেবো। কার এমন সাহস, কার এমন ক্ষমতা? ঠাকুর তখন বললেন, বাঁধানো পোস্তায় গঙ্গার ঘাটে দেখো গে যাও দুই মাঝি ঝগড়া করছে, তার মধ্যে যে শক্তিশালী সেই দুর্বলকে মেরেছে, সেই দাগ আমার পিঠে উঠেছে। হৃদয় সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে দুর্বলের পিঠে দেখলেন সত্যি সত্যি সেই দাগ যেটি ঠাকুরের পিঠে উঠেছে। কি কহিব শ্রীপ্রভুর অঙ্গের বারতা, বিধি বিষ্ণু মহেশ্বর বুদ্ধি হারে যেথা, অতি বড় অন্ধ যেবা সেও পায় দেখিবারে, জগতের দেহ যেন তাহার ভিতরে। সমস্ত জগতের দেহটাই যেন ঠাকুর, আর ঠাকুর যেন সমস্ত জগৎ। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।